হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম। আজ আমরা শিখব সেন্টেন্স সম্বন্ধে। সেন্টেন্স কাকে বলে, সেন্টেন্স কয় প্রকার এবং কি কি তাদের বিভিন্ন উদাহরণ দেখব। এই সেন্টেন্স যদি আমরা ঠিক করে শিখতে পারি বা সেন্টেন্স সম্বন্ধে আমরা যদি ঠিক করে জানতে পারি, তাহলে আমরা ভবিষ্যতে টেন্স, ভয়েস, ন্যারেশন, জয়নিং সমস্ত কিছু খুব ভালো করে করতে পারবো। সেই জন্য আমাদের প্রথম যেটা শিখতে হবে, প্রথম যেটা জানতে হবে, সেটা হচ্ছে সেন্টেন্স কি। সেন্টেন্স অর্থাৎ বাক্য। সেন্টেন্স কি সেটা আমাদের প্রথম বুঝতে হবে এবং খুব ভালো করে, খুব সহজে আমরা সেটা বুঝব। ঠিক আছে? আজকের ক্লাসে আমরা সেটাই শিখব যে সেন্টেন্স কাকে বলে, সেন্টেন্স কয় প্রকার, সেন্টেন্স কি কি প্রকারে আমরা সেন্টেন্সকে ভাগ করতে পারি, এই সমস্ত কিছু। তোমাদের যদি কোনো কোশ্চেন থেকে থাকে এই ভিডিও দেখার পর, তোমরা আমাকে কমেন্ট করবে। সেই কোশ্চেনের আমি চেষ্টা করব উত্তর দেওয়ার। এবং যদি ভিডিওটা আমার ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, ভিডিওকে শেয়ার করবে। এবং সাবস্ক্রাইব যদি তোমরা করে থাকো, তোমাদের প্রয়োজনীয় ইংলিশ শেখার ক্ষেত্রে প্রয়োজনীয় বিশেষ করে সমস্ত রকম ভিডিও তোমরা আমার চ্যানেলে পাবে। যাই হোক, এসো আজ শুরু করি সেন্টেন্স। সেন্টেন্স হচ্ছে এমন শব্দ সমষ্টি যার একটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করার ক্ষমতা আছে। অর্থাৎ যে শব্দ সমষ্টি একটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে তাকে আমরা বলি সেন্টেন্স। এ সেন্টেন্স is a group of words giving a complete sense. Complete sense অর্থাৎ সম্পূর্ণ অর্থ। অর্থাৎ যে শব্দ সমষ্টি একটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করে, পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে, তাকে আমরা বলি সেন্টেন্স। এই সেন্টেন্স প্রধানত 5 ভাগে বিভক্ত। সেন্টেন্স প্রধানত 5 ভাগে বিভক্ত। সেন্টেন্স মে বি ডিভাইডেড ইন্টু 5 ক্লাসেস। এবং এই যে 5টা ভাগ, তাদের প্রত্যেককে আবার 2টো করে ভাগ, সাব ডিভিশনে ভাগ করা যেতে পারে। অর্থাৎ 5টা ভাগ প্রথমে, সেই 5টা ভাগের প্রত্যেকটিকে আবার 2টি ভাগে ভাগ করা যেতে পারে। কী কী? অ্যাফার্মেটিভ বা হ্যাঁবাচক এবং নেগেটিভ বা না বাচক। ঠিক আছে? তাহলে আমরা প্রথমে দেখে নিই যে সেন্টেন্সকে যে 5টি ভাগে ভাগ করা যায়, সেই 5টি ভাগ কী কী, তাদেরকে আবার অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ, হ্যাঁবাচক এবং না বাচকভাবে কীভাবে ভাগ করা যায়। তাহলে যে 5 ভাগে, প্রধান 5টা ভাগে আমরা সেন্টেন্সকে ভাগ করে থাকি, সেই 5টি ভাগ কী কী? অ্যাসার্টিভ। অ্যাসার্টিভ সেন্টেন্স অর্থাৎ সাধারণ বর্ণনাত্মক বাক্য। সাধারণ বর্ণনাত্মক বাক্য। সেন্টেন্সেস মেক এ সিম্পল স্টেটমেন্ট, যার দ্বারা একটা সাধারণ বিবৃতিমূলক বাক্য আমরা প্রকাশ করে থাকি যে সেন্টেন্সগুলোর দ্বারা, সেই সমস্ত সেন্টেন্সকে বলা হয় অ্যাসার্টিভ সেন্টেন্স। যেমন দ্য বয় নোজ হিম, আই নো ইউ, আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। ঠিক আছে? এইগুলো হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের উদাহরণ। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বললাম? অ্যাসার্টিভ সেন্টেন্স তাকেই বলবো না যেটা হচ্ছে সাধারণ বর্ণনাত্মক বাক্য। সাধারণ বর্ণনাত্মক বাক্য। যেমন ধরো, আমি খাই, আই ইট, আমি ভাত খাই, আই ইট রাইস। ঠিক আছে? আমি পড়ি, আই রিড। এগুলো সাধারণ, যেগুলো সাধারণ মানে
বর্ণনাত্মক বা বিবৃতিমূলক বাক্য, সেগুলোই অ্যাসার্টিভ সেন্টেন্স। তারপর আসছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। তারপর হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্য। প্রশ্নবোধক নামটা শুনে বোঝা যাচ্ছে এটার দ্বারা কি হয় না, প্রশ্ন অর্থাৎ সেন্টেন্সেস আস্ক কোশ্চেন্স। যে সেন্টেন্স বা যে বাক্যর দ্বারা আমরা প্রশ্ন জিজ্ঞাসা করে থাকি সেগুলোই হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। যেমন হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি, ঠিক আছে, হোয়াট আর ইউ ডুইং, তুমি কি করছো, এগুলো হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্য। প্রশ্নবোধক বাক্য সেই সমস্ত বাক্য যে সমস্ত বাক্য দ্বারা আমরা কোনো প্রশ্ন জিজ্ঞাসা করে থাকি। ঠিক আছে, বোঝা গেছে? ওকে। তারপর হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্সকে বাংলায় বলা হয় আদেশ, অনুরোধ বা উপদেশমূলক বাক্য। আদেশ, অনুরোধ বা উপদেশমূলক বাক্যকে বলা হয় ইম্পারেটিভ সেন্টেন্স। সেন্টেন্সেস এক্সপ্রেসেস কমেন্ট, রিকোয়েস্ট অর অ্যাডভাইস। যার দ্বারা, যে সমস্ত সেন্টেন্সগুলির দ্বারা, যে সমস্ত বাক্যগুলির দ্বারা আমরা কোনো উপদেশ দিয়ে থাকি, কোনো আদেশ দিয়ে থাকি বা কোনো অনুরোধ করে থাকি, সেই সমস্ত সেন্টেন্সকে বলা হয় ইম্পারেটিভ সেন্টেন্স। যেমন যদি আমি বলি গো দেয়ার, গো দেয়ার, ওখানে যাও। ডু নট ডু ইট, এটা করবে না। এই যে ধরনের সেন্টেন্সগুলো, এগুলো হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ঠিক আছে? তারপর অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স কাকে বলে না, ইচ্ছাবোধক, বাংলায় যাকে বলা হয় ইচ্ছাবোধক বাক্য। সেন্টেন্সেস এক্সপ্রেস উইশ, উইশ মানে ইচ্ছা। এই উইশ বা ইচ্ছা যার দ্বারা, যে সমস্ত সেন্টেন্সের দ্বারা প্রকাশ করা হয় সেই সমস্ত সেন্টেন্সকে বলা হয় অপটেটিভ সেন্টেন্স। উচ্চারণটা ভালো করে দেখবে, অপটেটিভ সেন্টেন্স, ইচ্ছাবোধক বাক্য। যেমন আমরা বলে থাকি মে দ্য কিং লিভ লং, মে ইউ বি হ্যাপি। ঠিক আছে, এগুলো হচ্ছে অপটেটিভ সেন্টেন্স বা ইচ্ছাবোধক বাক্য। তারপর সবচেয়ে শেষে আসছে এক্সক্লামেটরি সেন্টেন্স। এক্সক্লামেটরি সেন্টেন্স বা আবেগ সূচক, বাংলায় এই এক্সক্লামেটরি সেন্টেন্সকে বলা হয় আবেগ সূচক বাক্য। আবেগ সূচক বাক্য অর্থাৎ যার দ্বারা আমরা দুঃখ, আনন্দ, বিস্ময় এই সমস্ত কিছু প্রকাশ করে থাকি। সেন্টেন্সেস এক্সপ্রেস সাডেন ইমোশন অর ফিলিং। যে সমস্ত বাক্য দ্বারা কিছু ইমোশনস অ্যান্ড ফিলিংস, আমাদের মনের আবেগ আমরা প্রকাশ করে থাকি, সেটা দুঃখ হতে পারে, সেটা আনন্দ হতে পারে, ঠিক আছে, সেটা বিস্ময় হতে পারে, এগুলো যে সমস্ত সেন্টেন্সের দ্বারা আমরা প্রকাশ করে থাকি তাদেরকে বলা হয় এক্সক্লামেটরি সেন্টেন্স। এক্সক্লামেটরি সেন্টেন্সের এক দুটো উদাহরণ দেখা যাক। হোয়াট এ নাইস পিকচার, সুন্দর ছবি। হোয়াট এ নাইস সিন, হোয়াট এ নাইস হিলস, হোয়াট এ নাইস ফ্লাওয়ার, কি সুন্দর ফুল। ঠিক আছে, এগুলো হচ্ছে বিস্ময় সূচক বাক্য। তারপর যদি বলি এলাস, উই হ্যাভ লস্ট দ্য ম্যাচ। এলাস, উই হ্যাভ লস্ট দ্য ম্যাচ, আমরা ম্যাচটা হেরে গেলাম। এই যে দুঃখ প্রকাশ করলাম। বা অন্য ক্ষেত্রে বলতে পারি হুররে, উই হ্যাভ ওন দ্য ম্যাচ, এটাও কিন্তু আনন্দ প্রকাশ করলাম। অর্থাৎ আমাদের মনের যে আবেগ, সেই আবেগকে আমরা যে সমস্ত সেন্টেন্সের দ্বারা প্রকাশ করে থাকি সেগুলোই হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স। তাহলে বোঝা গেল আশা করি যে সেন্টেন্স প্রধানত 5 ভাগে ভাগ করা যায় সেন্টেন্সকে: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ অ্যান্ড এক্সক্লামেটরি। এবং এই প্রত্যেকটাকেই দুটো ভাগ ভাগ করা হয়। কী কী? বা হ্যাঁ বাচক
এবং নেগেটিভ বা না বাচক। প্রত্যেককে অ্যাসার্টিভকেও দুটো ভাগে ভাগ করা হয়, ইন্টারোগেটিভকেও দুটো ভাগে ভাগ করা যায়, ইম্পারেটিভকেও তাই, অবজেক্টিভকেও দুটো ভাগে ভাগ করা যায়, এক্সক্লামেটারিকেও দুটো ভাগে ভাগ করা যায়। কী কী সেগুলো না হ্যাঁ বাচক এবং না বাচক। আমরা যে কোনো কথা বলি হ্যাঁ হ্যাঁ বাচকও বলি বা না বাচকও। ঠিক আছে, আশা করি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তোমরা সেন্টেন্স সম্বন্ধে একটা ধারণা পেয়েছ। যদি তোমাদের মনে হয়ে থাকে যে না তোমাদের ক্লাসটা ভালো লেগেছে, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। See you next video. Till then, goodbye. Take care.